মাত্র আর মাত্র 165-এ যদি এরকম সুন্দর লার্জ সাইজের চিকেন টিক্কা পিৎজা পাওয়া যায় তাহলে আর কি চাই। আমার মনে হয় পিৎজা লাভার ছোট থেকে বড় সবাই পিৎজা খেতে পছন্দ করে না এরকম কিন্তু খুব কম মানুষই রয়েছে। আমরা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে কিন্তু খাবার এক্সপেরিমেন্ট করে থাকি আর সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো সেই দিন রবিবারে আমরা সন্ধ্যাবেলায় জাস্ট ঘুরতে ঘুরতে ভাবলাম একটা কিছু টুকিটাকি কিছু একটু খাওয়া যাক। তো সেই হিসেবেই এই রেস্টুরেন্টে আমরা আসলাম। আর এই যে দেখো একদম রাস্তার ধারে দূরে দেখতে পাচ্ছ ওখানে মঞ্জিনিসটা দেখা যাচ্ছে, একদম কাঁঠাল পোতার রাস্তাতে ঢুকতেই একদম গায়ে লাগানো রেস্টুরেন্টটা মঞ্জিনিসের ঠিক অপোজিটেই আজকে আমরা চলে এসেছিলাম ওয়াও ওয়াইটসে। যেহেতু দৈনন্দিন রাস্তা আমাদের এইটা, এখান দিয়েই যাওয়া আসা করা হয়, তো রাস্তা দিয়ে যেতে আসতে কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ চোখেই পড়ে। তো আসবো করে আজকে হঠাৎ চলেই আসা হয়ে গেল। অভিষেকে বলল যে চলো আজকে এই রেস্টুরেন্টটাতেই যাই। তো আমরা ওপরে উঠেই দেখলাম যে একদম পুরো চারিদিকটা কিন্তু ফাঁকা ছিল আর আমরাই সবে গিয়ে ঢুকলাম। আর সব থেকে বড় কথা যেটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এত সুন্দর সুন্দর চলছিল, মানে কি বলবো, আতিফ আসলামের গানগুলো চালিয়েছিল। তো আমি যদি তোমাদের সাথে সেই মিউজিকগুলো শেয়ার করতে পারতাম, আমার এত ভালো লাগছিল। আর আমার গরমকালে তো আমার হেয়ার স্টাইলটাকে জাস্ট অ্যাভয়েডই করো, আমি বাড়িতে যেরকম থাকি বাইরেও সেরকম থাকি। সত্যি গরমকালে কিন্তু আমার মনে হয় চুল একদমই মানে ছেড়ে থাকা যায় না, এতটা যা গরম পড়েছে সেটা আর কী বলবো। তো তারপরে এসেই আগে মেনু কার্ডটা দেখছিলাম যে কী কী রয়েছে না রয়েছে। আর এই যে আমার সঙ্গে চলে এসছে কি খাবে না খাবে। সত্যি এদের ছোটোবেলাকার কথা ভাবি আর আমাদের ছোটোবেলাকার কথা ভাবি, আমরা কিভাবে মানুষ হয়েছিলাম, আমরা কিভাবে আমাদের মানে দিনটাকে কাটাতাম আর এরা কিভাবে কাটায়, এরা কত অপরচুনিটিস পাচ্ছে, আমরা তো তার সিকিভাগও মনে হয় পেয়েছিলাম না। কিন্তু মনে হয় আমাদের দিনগুলোই সব থেকে বেশি ভালো ছিল, আমরা কি সুন্দর ভাই বোনেরা মিলে খেলে বেরিয়ে কাটাতাম। তো এই দেখো এখানে ওয়াও ওয়াইটসের মেনু কার্ড চলে এসছে আর এখানে কিন্তু কফি, মকটেল, স্যুপ থেকে বার্গার থেকে শুরু করে পিৎজা, পাস্তা, বিরিয়ানি, স্টার্টার থেকে শুরু করে সব কিছু, মানে সব কিছুই পাওয়া যায়। তো তারপরে আমরা মেনু কার্ড দেখে অর্ডার করলাম হচ্ছে 2টো কোল্ড কফি আর একটা লার্জ সাইজের চিকেন টিক্কা পিৎজা আর একটা এগ চিকেন হাক্কা নুডলস। আর কফিটা, কোল্ড কফিটা তো খুব ভালো ছিল টেস্ট, কিন্তু যদি গার্নিশিংটা একটু চকলেট সিরাপ দেওয়া থাকতো আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো দেখতে। আর কি বলবো, যার জন্য মানে আমরা পাগল হয়ে গেছি, যার জন্য সেটা হচ্ছে যে এই পিৎজাটা। আমরা তো বেশ কিছুদিন আগে একটা নামকরা কৃষ্ণনগরের জায়গা থেকে পিৎজা খেয়েছি 350 টাকায়, একদম বাটির মতন একটা কি রুটির ওপর কি ছড়িয়ে দিয়েছিল জানি না, আমাদের ভীষণ বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল পিৎজা নিয়ে। তো এইটা দেখে মানে মাত্র 165-এ তোমরা কি বিলিভ করতে পারো। আর চিকেনের সাইজগুলো ছিল একদম মানে বিগ সাইজ যেগুলো বলা যেতে পারে, এত সুন্দর টেস্ট ছিল না, একদম মানে একটা স্পাইসি, তারপরে চিজ, সব কিছু মিলিয়ে মিশে এত সুন্দর লাগছিল খেতে। আমাদের তো তিনজনেরই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কেমন খেতে বলো? অনেক জায়গায় তো আমরা পিৎজা ট্রাই করেছি কিন্তু এটা মানে প্রাইস অনুযায়ী দারুণ, বলো? হ্যাঁ হুম অসাধারণ খেতে, অসাধারণ খেতে, মানে এই প্রাইসে এরকম পিৎজা ধারণার বাইরে। চিকেনগুলো হচ্ছে টিক্কা কাপ, মানে চিকেন টিক্কা এই পিৎজার উপরে দেওয়া আছে, স্মোকি স্মোকি ফ্লেভার লাগছে, অসাধারণ লাগছে খেতে। আমারও তাই লাগছে মা, অসাধারণ খেতে, মানে স্মোকি ফ্লেভার লাগছে। কেমন, ভালো খেতে?
আর তারপরে অভিষেকের ম্যান্ডেটারি যেটা অর্ডার করতেই হবে, যেটা ছাড়াও কোনো রেস্টুরেন্টেও ঢুকবে না, সেটা হচ্ছে ওর হাক্কা নুডলস। এটা ছিল এগ চিকেন হাক্কা নুডলস। এটার টেস্টটাও ছিল জাস্ট দুর্দান্ত, একদম স্মোকি ফ্লেভার যেরকমটা থাকে হাক্কা নুডলসে। নুডলসটা সত্যি দারুণ টেস্ট ছিল, বেশ ভালো লাগছিল খেতে। ঝালও আছে বেশ, স্পাইসি। ও আমার তো পুরো পেট ভরে গেছে আমার। সত্যি পিৎজাটা এত বড় ছিল যে আমরা তিনজনা মিলেই খেয়ে শেষ করতে পারছিলাম না। আমার তো সত্যিই পেট ভরে গেছিলো। যাক, বেশ ভালো একটা রেস্টুরেন্টের খোঁজ পাওয়া গেল, যেখানে কি না একদমই রিজনেবল প্রাইসে আমরা ভালো পিৎজা খেতে পারি, তাই না? তো দেখো, একদম আমাদের দোতলা থেকে এই ভিউ পয়েন্টটা কি সুন্দর লাগছে। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এইখান থেকে ভাসানটা মানে কেমন লাগবে দেখতে, জাস্ট দারুণ লাগবে দেখতে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাওয়ার পালা। আর এই যে দেখো রাস্তাটা, একদম রাস্তার সামনেই মনজিনিসের ঠিক অপোজিটেই ওয়াও ওয়াইটসে আমরা আজকে এসেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্য হলেও একবার ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু জানিও।